যে এটা দুইটা দেখবেন, এটা দুই বেলা। সমুদ্রে যদি বেড়াতে যান আর সেখানে তুমুল ঝড় আসলো, আপনি নিশ্চয়ই সাহায্যটা আল্লাহর কাছেই যাবেন, কোনো মানুষের কাছে নয়। আজকে আমি ভয়েসটা দিতে গিয়ে আমার বেশ ভালো লাগছে। এইমাত্রই আমি কোরআনটা শেষ করলাম নামাজটা পড়ে। এখন ভোর 5টা হয়তো বাজে, আর আমি আল্লাহর কাছে অনেক কিছুই চাচ্ছি। যখন মানুষ অসুস্থ হয় শুনেছি তখন নাকি দোয়া কবুল হয়। আর এখন ভোর 5টায় আমি যে কোরআনটা পড়ি সেই কোরআনটা আল্লাহর কাছে আসলে আশ্রয়ই চাই। সেই আশ্রয়টা নিশ্চয়ই আল্লাহ করবেন, কারণ আমরা মানুষ যদি হাজার পাহাড় সমান গুনাহ করে থাকি, খাস দিলে আল্লাহর কাছে চাইলে নাকি আল্লাহ মাফও করে দেন, আশ্রয় চাইলে আল্লাহ তাআলা আশ্রয় দেন। তো অসুস্থতা হলো আল্লাহর সব থেকে বড় নেয়ামতও আমি এক পর্যায়ে বলবো, কারণ যখন অসুস্থ হয় তখন নাকি আল্লাহ তাআলার খুব নিকটে থাকে মানুষ যখন যেটাই করুক না কেন সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় আর কোরআনটা পড়তে হয়। তাহলে অন্তত পক্ষে অন্তরে অন্যের ক্ষতি আসে না এবং আল্লাহর প্রতি ভয় তৈরি হয় বেশি বেশি। আর এটাই সবার হওয়া উচিত। এমন কোনো কাজ করা ঠিক না যে আল্লাহর কোনো বান্দা কখনো হয়তো কোরআন ধরে নামাজে মোনাজাতে আল্লাহর কাছে তার নামে বদদোয়া করে। যদিও বদদোয়া করা ঠিক না, কিন্তু মাঝে মাঝে দোয়া কবুলও হয়ে যায়, বদদোয়া করতে হয় না। এখন আসি কেন আমার ভালো লাগলো আজকে ভয়েসটা দিতে এখন, কারণ আমি নামাজ পড়ার আগেই স্বপ্নটা ভাঙে। আর সেই স্বপ্ন ছিল আমি ঢেঁড়সের বিচি বুনতেছি আমার গ্রামে, আমার উঠোনে একটা জায়গায় নরম করে মাটি, সেখানে বুনতেছি। নিশ্চয়ই শস্য বোনা খারাপ কিছু হবে না, আর বাকিটা আল্লাহ পাক ভালো জানে। যাই হোক, মনটা নরম আছে, অন্তরটা খোলা আছে, দিল খোলা, সবার জন্য মহব্বত আছে। নিশ্চয়ই আমার ক্ষতি আল্লাহ তাআলা করবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ডক্টর দেখায় যখন আসছিলাম তখন এই জিনিসটা চোখে পড়ে। আমার মেয়ের জন্য নিয়ে আসলাম। আমার মেয়ে তো ভীষণ খুশি। যদিও নূর আব্বু বলেছিলেন যে মেয়ে এখন কি ছোট আছে, যেটা দেখে খুশি হবে, কিন্তু বিশ্বাস করেন আনার পরে যে হাসিটাও দিয়েছে, আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে কোটি কোটি টাকার থেকেও বেশি। আর সবসময় যে দামি উপহার পেলে মানুষ খুশি হবে এমন না। আমার মেয়ে, আমি জানি সে কিসে খুশি হবে আর কিসে হবে না, তার জন্য এটা নিয়ে এসেছি। এখন এটা দেখে মনে হচ্ছে আমি বেশি খুশি হয়েছি এটাতে। যাই হোক, নিশ্চয়ই সবাই ভালো আছেন, সবার হেলথের দিকে খেয়াল রাখবেন। আর অনেক বুঝে শুনে এই দুনিয়ায় পা ফেলতে হয়। আসলে মাঝে মাঝে জীবনে এমন কিছু ঘটনা হয়ে যায়, মানুষের নিজেরও কোনো জ্ঞান থাকে না, হুঁশ থাকে না, মানুষ আবেগী হয়ে যায়। আর এই আবেগে অনেক ভুল মানুষ করে নেয়। তবে যত ভুলই হোক আল্লাহ তাআলার কাছে কিছুই না, মাপ চাইলে আল্লাহ মাপ করেন। সেই জায়গায় মানুষ তো কিছুই না। যাই হোক, যেভাবে থাকি, যেভাবে আছি, সবসময় আলহামদুলিল্লাহ। আজকের আকাশটা কিছুটা মেঘলা। তো ভোরে যখন আমি সবসময় বারান্দাতে যাই, আমার এত ভালো লাগে বলার বাহিরে। এই কটা দিন অসুস্থ থাকাতে বারান্দায় সেভাবে যেতে পারিনি। তো আজকে বারান্দায় এসে ভীষণ ভালো লাগছে। আর আমার এটা সব থেকে প্রিয় জায়গা বলতে পারেন। আশেপাশে এখনও বিল্ডিংগুলো সেভাবে ঠিকঠাক হয়নি। এই যে সামনের বিল্ডিংয়ে যদি মানুষ থাকা শুরু করে, মানে ভাড়া দেওয়া শুরু করে, তাহলে অবশ্য বিপদে পড়তে হবে। যাই হোক, বাইরের পরিবেশটা এখন বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। বন্ধুরা, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো এখানে রাখছি। যদি আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।